আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা হচ্ছে এলিমেন্টকে কিভাবে অ্যাক্সেস করব জেএস এর মাধ্যমে সেটা দেখব। আর এটা দেখার আগে আপনার এই লেকচারের আগের লেকচারটা আপনারা হচ্ছে ক্লিয়ারলি দেখে নেবেন। ওটা যদি আপনি দেখেন তাহলে হচ্ছে এটা একটু ইজি লাগবে। এই লেকচারের ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দিব, আমাদের আগের লেকচারটা। তো ওটা সবাই দেখে নেবেন, তারপর হচ্ছে এটার মধ্যে আসবেন। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা হচ্ছে এলিমেন্টকে মানে HTML এর ভিতরে কিছু এলিমেন্টস আছে, টেক্সট আছে বা হচ্ছে ক্লাস আছে, তো ওই জিনিসগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয়। তো সবার প্রথম আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এখানে getElementById, এটা নিয়ে পুরোপুরি আজকের লেকচারটা হবে। এখানে হচ্ছে আমাদের 5টা মেথড দেওয়া আছে। তো এই 5টা আমি কেন দিয়েছি, আমার আরো কিছু পদ্ধতি আছে, মানে এই 5টাই আমি কেন দিয়েছি, আরো কিছু পদ্ধতি আছে সেগুলো হচ্ছে কি পুরাতন বা হচ্ছে বাদ হয়ে গেছে। তাই যেগুলো হচ্ছে আমাদের রানিং আছে, এখনো রানিং আছে বা প্রেজেন্টে রানিং আছে, সেইগুলো নিয়ে কাজ করব। তো এইখানে এই 5টা হচ্ছে আমাদের রানিং আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো এই 5টা নিয়ে আমি হচ্ছে কাজ করব। তো মেইনলি ফার্স্টে হচ্ছে কি ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডি। এখানে আমি ডকুমেন্ট কেন দিলাম, প্রথমে ডকুমেন্ট দিয়েছি, এটা আসলে ম্যান্ডেটরি না যে হচ্ছে আপনার ডকুমেন্টই দিতে হবে। এখানে আপনি ইচ্ছা করলে কোনো স্পেসিফিক এলিমেন্ট বা হচ্ছে নোট সেগুলো দিয়েও কাজ করতে পারবেন। ডকুমেন্টের আসলে মানে কি, ডকুমেন্টের মানে হচ্ছে আসলে পুরা ওয়েব পেজের মধ্যে সার্চ করবে সে। মানে কোনো স্পেসিফিক আপনি যদি এলিমেন্ট দেন তাহলে হচ্ছে এলিমেন্ট, তারপর হচ্ছে আপনার যদি ট্যাগ নেম দেন ট্যাগ নেম, বা হচ্ছে আপনার মানে ওই জিনিসগুলো এলিমেন্ট বা হচ্ছে কোনো নোট দিলে সেই নোটটা আপনার হচ্ছে সার্চ করবে। কিন্তু পুরা ওয়েব পেজের মধ্যে যাতে সার্চ করে বা পুরো ওয়েব পেজের মধ্যে যাতে খুঁজে, সেই জন্য হচ্ছে আমাদের ডকুমেন্টটা ইউজ করে। ডকুমেন্টের মানে হচ্ছে যে পুরা মানে কমপ্লিট ওয়েব পেজটার মধ্যে সে সার্চ করবে। এটাই হচ্ছে আমাদের ডকুমেন্টের মেইন উদ্দেশ্যটা। ধরেন কোনো HTML এর মধ্যে এলিমেন্ট বানালেন, ওইটার মধ্যে আপনি আইডি ডিফাইন করলেন, ওই এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য আইডির থ্রুতে অ্যাক্সেস করতে পারবেন এই মেথডের মাধ্যমে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, যেটা হচ্ছে যে getElementById। তো এটা আসলে কিভাবে কাজ করতেছে বা কিভাবে আমি অ্যাক্সেস করব সেই জিনিসটা একটু দেখাবো। তো এখানে ধরেন হচ্ছে একটা জিনিস আমি লিখলাম এক্সাম্পল, যে getElementById, এটার মধ্যে হচ্ছে কি নীরব, মানে নীরব হচ্ছে এটা কি, নীরবটা হচ্ছে কি আমার একটা আইডি। কারণ এখানে আমি কি লিখেছি, আমি হচ্ছে getElementById লিখেছি। ধরেন সাপোজ এখানে হচ্ছে কি হোয়ার নীরব ইজ আইডি অফ দ্যাট এলিমেন্ট, কোন এলিমেন্ট এখানে। ধরেন এটা হচ্ছে পি ট্যাগ, মানে হচ্ছে পি এর ভিতরে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এখানে হচ্ছে আমার নাম লিখেছি, এখানে একটা আইডি দিয়েছি হচ্ছে নীরব। তো এই নীরবটাকে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো কিভাবে, আমার হচ্ছে getElementById এর মাধ্যমে। তো এখানে হচ্ছে getElementById আর নীরব, এটার মানে হচ্ছে কি এই জিনিসটাকে আমি অ্যাক্সেস করতে পারলাম কার মাধ্যমে, getElementById এর মাধ্যমে। তো ধরেন এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারবো। ধরেন এভাবে হচ্ছে কি var বা হচ্ছে let, আপনি যেভাবেই ধরেন, আপনি ভেরিয়েবল ধরতে গেলে লেটও দিয়ে করতে পারবেন, আপনি হচ্ছে var দিয়েও করতে পারবেন। তো রেজাল্ট এই টোটাল জিনিসটা আমার এটার মধ্যে স্টোর হলো। তো এক্সাম্পলের মধ্যে এক্সাম্পল আমি আরেকটা দিই, যেরকম হচ্ছে যে পি, তো এটা হচ্ছে বাই নীরব। তো এটার মধ্যে হচ্ছে কি আপনার ফাইন্ড নামে একটা আইডি আছে। তো এই ফাইন্ডটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, ফাইন্ডের মানে এই প্যারাগ্রাফটাকে আমি অ্যাক্সেস করতে পারবো কার মাধ্যমে, এই পি ট্যাগের ভিতরে আমার হচ্ছে আইডি আছে একটা ফাইন্ড নামে। তো এটা getElementById, আমার যদি ফাইন্ড দিই তাহলে হচ্ছে কি আমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তো এটাকেও হচ্ছে আমি কি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো, টোটাল জিনিসটাকে আমি এটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো আশা করি এতটুকু জিনিস বুঝেছেন। তো এখন আমরা কি করব, প্র্যাকটিক্যালি দেখব। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য তো আমরা এখানে কি রেখে রেখেছি, এখানে হচ্ছে যে আমাদের নর্মালি যে জিনিসটা HTML এর একটা পেজ, HTML পেজের মধ্যে আমাদের হেড আছে, হেডের ভিতর মেটা ট্যাগ আছে, আর একটা হচ্ছে আপনার টাইটেল আছে। তো বডির ভিতর কি আছে, আমাদের H1 মানে হেডিং 1, হেডিং 2, তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ মানে হচ্ছে দুইটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। তো এটার ভিতর কি আছে, আমাদের হচ্ছে হ্যালো নীরব হাসান বা নীরব হাসান, তো এই জিনিসটা আছে। তো এটাকে হচ্ছে আইডি দিয়ে ধরছি হচ্ছে কি দিয়ে। আমাদের আরেকটা জিনিস মনে রাখবেন, এটা আমি আমার ফান্ডামেন্টালস যে টিউটোরিয়ালগুলো আছে ওই প্লেলিস্টে বলেছিলাম যে হচ্ছে একটা পেজের মধ্যে আইডি একটাই থাকতে পারবে, মানে সেম নামে দুইটা আইডি থাকতে পারবে না। তো এটা আপনি ওইটা দেখে নেবেন, আমার যে সিম্পল প্লেলিস্টটা, মানে হচ্ছে ফান্ডামেন্টালস যে থিংসগুলো আছে ওইখানে দেখে নেবেন। তো তারপর আমি এখানে বলতেছি আইডি হচ্ছে কি এক নামে একটা পেজের মধ্যে দুইটা থাকতে পারে না। তো এখানে আমি হেডিং দিয়েছি কি উই আর লার্নিং জেএস, তারপর হচ্ছে সাবস্ক্রাইব নীরব হাসান। তো যাই হোক, এই জিনিসটাকে এখন আমরা অ্যাক্সেস করব, এই জিনিসগুলোকে অ্যাক্সেস করব। তো অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমি হচ্ছে এক্সটার্নাল আমার জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি না, যদি আপনি ইচ্ছা হয় এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট আপনি ইউজ করতে পারেন, মানে হচ্ছে কি লিঙ্ক করে। তো যাই হোক, আমি এখানে স্ক্রিপ্ট ইউজ করতেছি, স্ক্রিপ্ট। তো এইটার ভিতরে হচ্ছে আমি এখানে কি করব, আমার হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। তো এটা হচ্ছে বড় হাতের হচ্ছে কি ইটা বড় হাতের, বিটা বড় হাতের, আর হচ্ছে আইটা বড় হাতের। তো এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব, getElementById। তো এখন ধরেন সাপোজ ডকুমেন্ট ডট getElementById। তো getElementById দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে এই যে নীরব, এই নীরবটাকে এখানে আনবো।
তার মানে হচ্ছে নীরব, এটাকে আমি আনলাম। তার মানে হচ্ছে কি দেখেন, এইটার মানে হচ্ছে কি, এইটার মানে হচ্ছে যে আমার এই আইডিটাকে মানে হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগটাকে, এটাকে পুরোটাকে সে অ্যাক্সেস করতে পারবে কার মাধ্যমে, এই গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে, মানে এই যে এটার মাধ্যমে। তো এটা আমরা দেখি, এটা আমরা দেখবো হচ্ছে লেট একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল আমাদের হচ্ছে এটা। তো এখন রেজাল্টটাকে আমরা যদি হচ্ছে রেজাল্টটাকে প্রিন্ট করবো কিভাবে, ডকুমেন্ট ডট write রাইট, দেন হচ্ছে কি রেজাল্ট। তো এটা আমার কোথায় প্রিন্ট হবে, এটা কিন্তু আমার এই জিনিসটা প্রিন্ট হবে না, এই জিনিসটা প্রিন্ট হবে না, এটা হচ্ছে কোন অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট টাইপটা কি সেটা প্রিন্ট হবে। তো এটা আমরা ব্রাউজারের মধ্যে দেখি। তো এটা হচ্ছে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন অবজেক্ট কি, অবজেক্টটা হচ্ছে কি আমাদের HTML প্যারাগ্রাফ এলিমেন্ট। তো এইটা হচ্ছে আমাদের এই এটার অবজেক্টটা হচ্ছে কি আমাদের HTML প্যারাগ্রাফ এলিমেন্ট। আর এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে কনসোলে যাই, এখানে যদি রাইট বাটন ক্লিক করে কনসোলে যাই, তাহলে কনসোলে দেখেন এখানে কিন্তু কিছু নাই। তো সামনে যাবার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। ধরেন কনসোল লগের মধ্যে যেরকম হচ্ছে আমাদের ডকুমেন্ট অবজেক্টটা, এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের যে এইটা, এই ডকুমেন্ট মানে হচ্ছে কি, ডকুমেন্ট হচ্ছে সবার উপরে থাকে, যেরকম হচ্ছে ডকুমেন্টের ভিতরে এগুলো হচ্ছে কি আমাদের অবজেক্ট, মানে হচ্ছে অবজেক্টের ভিতরে হচ্ছে আমাদের কাজ করে, মানে ডকুমেন্টের ভিতরে যে জিনিসগুলো আমরা কাজ করি, মানে হচ্ছে আমি জিনিসটা বুঝাই, যেরকম হচ্ছে ধরেন এখানে হচ্ছে একটা কোড লিখি console ডট dir, তারপর হচ্ছে আচ্ছা এখানে লেখার পরই আসার কথা, আচ্ছা dir, তারপর হচ্ছে কি ডকুমেন্ট। এটা আসলে কি দেখেন, এই যে এই অবজেক্টটা, এটার ভিতরে হচ্ছে কি আমার ডকুমেন্ট অবজেক্টের থ্রুতে, মানে এই পুরা প্রত্যেকটা জিনিস এখানে যা যা আছে, মানে একটা ওয়েব পেজের মধ্যে, যা যা আছে, এই পেজটা বলেন বা হচ্ছে যে কোনো ওয়েব পেজের মধ্যে, এই ডকুমেন্ট অবজেক্টের থ্রুতে মেথডকে কল করে। মানে হচ্ছে কি পুরো ওয়েব পেজ থেকে যদি ইনফরমেশন পেতে পারেন হচ্ছে আমাদের ডকুমেন্টের মাধ্যমে। দেখেন এখানে কিন্তু আছে হচ্ছে ইউআরএল, যদি আমাদের এই ইউআরএলটা লাগে তাহলে হচ্ছে কি আমাদের ডকুমেন্টের অবজেক্টের ভিতরে এই জিনিসটা আমরা ইউআরএলটা পাচ্ছি, তারপর হচ্ছে আমাদের এই যে বডি ট্যাগটা পাচ্ছি, তারপর হচ্ছে চিলড্রেন নোটস। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু ডাটাটা ডকুমেন্ট টাইপ এটা সহকারে, এই যে দেখেন ডকুমেন্ট এলিমেন্ট, তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখানে কিন্তু পাচ্ছি। এই যে এখানে হেড এলিমেন্টটা, তারপর হচ্ছে আমাদের মানে হচ্ছে আমাদের মেইন জিনিসটা হচ্ছে কি ডকুমেন্ট অবজেক্টের থ্রুতে মেথডকে কল করবে, তাহলে পুরো ওয়েব পেজের থেকে ইনফরমেশন পাবে বা হচ্ছে কাজ করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। এটা হচ্ছে আমি রিলোড দিই। তো এখন কনসোল মানে কনসোল লগের মধ্যে আমরা প্রিন্ট করি কীভাবে এটা আমরা জানি, আমরা আমার ফান্ডামেন্টালসের মধ্যে আমি কনসোল লগে কাজ করেছিলাম। তো এটা হচ্ছে কনসোল লগ কীভাবে লিখতে হয়, console.log, লগ, দেন হচ্ছে রেজাল্ট, রেজাল্ট। তো এইটা হচ্ছে সেভ দিলাম। আমি এখন রেজাল্টের মধ্যে কি আছে, এই রেজাল্টের মধ্যে আমার হচ্ছে নীরব যেই এটা, এই পুরো জিনিসটাকে অ্যাক্সেস করার জন্য আমার এই জিনিসটা আছে, তাই তো। আর এটার মাধ্যমে আমরা কি বুঝলাম, কোন টাইপের অবজেক্ট সেটা বোঝার জন্য আমার হচ্ছে এই জিনিসটা আমি লিখলাম। আর হচ্ছে আমাদের console.log, এটার মাধ্যমে আমরা কি সেটা আমরা বুঝি। এখন এখানে দেখি, এখানে একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন এখানে বোঝা যাচ্ছে যে কোন ফাইলটা বা হচ্ছে কোন প্যারাগ্রাফটা বা কোন আমাদের এলিমেন্টটা সে অ্যাক্সেস করতে পারতেছে, এই যে হচ্ছে এটার মাধ্যমে সে এইটা অ্যাক্সেস করতে পারতেছে, মানে এই জিনিসটা পুরোটা। এখন এটার মধ্যে যদি আমি আমাদের এখানে যদি আমি ফাইন্ড লিখতাম, এখানে ধরেন আমি ফাইন্ড দিলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে যদি আমি রিলোড দিই, তাহলে হচ্ছে কি ফাইন্ড বাই, মানে ফাইন্ড যে আইডিটা সেটা হচ্ছে আমার এখানে দেখাচ্ছে, মানে এই জিনিসটা অ্যাক্সেস করতে পারতেছি। আর এটার হচ্ছে কোন টাইপের অবজেক্ট সেটা কিন্তু বলে দিতেছে, এই যে এখানে অবজেক্ট HTML প্যারাগ্রাফ এলিমেন্ট। তো এই টাইপের অবজেক্ট হচ্ছে কি আমাদের এই যে প্যারাগ্রাফ, যেহেতু প্যারাগ্রাফ তো এই জন্য হচ্ছে প্যারাগ্রাফ টাইপের অবজেক্ট, মানে HTML প্যারাগ্রাফ এলিমেন্ট। তো এই টাইপের অবজেক্ট। আর একটা হচ্ছে যেরকম এখানে আমি যাই, এখানে গিয়ে এই যে এখানে আমি আইডি লিখেছি, ধরেন এটার মধ্যে এই আইডিটাকে আমি কপি করি, ধরেন এটা কি টাইপ সেটা কিন্তু বলে দিচ্ছে। এখানে নীরব না লিখে টেস্ট লিখলাম, টেস্ট লিখে এখানে কপি করলাম, এখানে এটা দিলাম, পেস্ট দিলাম, সেভ দিলাম। এখন দেখেন এটা হচ্ছে কি আমাদের দেখাবে কি, আমাদের হচ্ছে এই যে এটা দেখাবে, তাই না, এই যে এই হেডিংটা। তো এটা আমি রিলোড দিই, এটা কি টাইপ এলিমেন্ট এটাও কিন্তু বলে দিবে। এখন আমি রিলোড দিলাম, দেখেন HTML হেডিং এলিমেন্ট, তো এটা হচ্ছে এই টাইপের এলিমেন্ট। তো এইটা দেখেন এখন হচ্ছে কি এটা অ্যাক্সেস করতে পারতেছি। এখন আপনি বুঝতেছেন না যে আসলে এটা অ্যাক্সেস করলে আমাদের লাভটা কি, এর সম্পর্কে আমরা পরে জানবো। শুধু এখন জানি যে কিভাবে অ্যাক্সেস করতে পারি আমরা, জেএস এর সাহায্যে কিভাবে ম্যানিপুলেট করব সেটা পরে জানবো। এখন যেটা জানবো সেটা হচ্ছে যে এলিমেন্টের মধ্যে আইডি দিয়ে তাকে অ্যাক্সেস করতে হয় কিভাবে। তো এই জিনিসটা আপাতত আমি জানি। এই লেকচারের মধ্যে আপাতত হচ্ছে কিভাবে অ্যাক্সেস করে গেট এলিমেন্ট আইডি দিয়ে, বা হচ্ছে আপনার কোন জিনিসটা কিভাবে সে বুঝতে পারে যে হচ্ছে এটা কোন টাইপের অবজেক্ট, এই জিনিসটা আপনারা হচ্ছে ক্লিয়ার হয়ে গেলেন। তো আশা করি এটা এতটুকু জিনিস আপনারা বুঝছেন। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।